তো আমরা আজকে এই সেমিনারে আমরা প্রথমে কালকের যে জিনিসটা ছিল সেটা একটু আলোচনা করে নেব এবং তারপরে পরবর্তী স্টেপে যাব। প্রথমে যেটা আমরা আলোচনা করেছিলাম কালকে, কিভাবে আমাদের এই কমিউনিটি র্যাবলিওস কাজ করবে। তো এই কমিউনিটিটা হচ্ছে একটা টেক কমিউনিটি। এখানে টেক বিষয়ে যত আছে, টেক অর্থাৎ টেকনোলজি বিষয়ে যত জিনিস আছে সেসব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। তো এই কমিউনিটি থেকে আমরা কিভাবে কাজ করব তার একটা রুলস, এখানে থেকে আমরা নতুন কিছু শিখবো এবং সেটা দিয়ে কোনো একটা রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট রেডি করব। দেন এই প্রজেক্টকে আমরা বাইরে আনবো। এবার ভবিষ্যতে আমরা কি করতে চলেছি এই বিষয়ে কথা হয়েছিল বিস্তারিত। তো আমি একটু সামারাইজ দেখাই দিই। আমাদের একটা প্রজেক্ট আছে, এটা একটা অ্যাপস। এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় ইউআই ডিজাইন। তো কেউ যদি শিখতে চায় ইউআই ডিজাইন, এটাও শিখিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো ইউআই ডিজাইনে আমাদের একটা ফিউচার একটা অ্যাপসের একটা প্ল্যান করা আছে, যেটা আমরা আমাদের কমিউনিটি দ্বারা কমপ্লিট করব, ঠিক আছে। তো আমি অ্যাপসের ভিউটা একটু দেখাইনি। তো ইউআইটা হলো ইউজার ইন্টারফেস। যে আমরা ভবিষ্যতে যে জিনিসটা করছি সেটা মানে আমাদের যে অ্যাপটা, এটা ইউজারের কাছে কেমন দেখতে হবে তার একটা ডিজাইন রেডি করা। এই একটা ফোন স্ক্রিন, এখানে এটা হবে একটা প্রোফাইল অপশন, অ্যাপসের প্রোফাইল অপশন। তার আগে স্টুডেন্টের যে প্যারেন্টস আছে তারা সহজে টিচারের সাথে কমিউনিকেশন করতে পারবে, স্টুডেন্টের প্রোগ্রেস দেখতে পারবে, দেন মূল কথা স্টুডেন্টকে ট্র্যাক করতে পারবে। বর্তমান সময়ে যে সমস্যাটা চলছে সেই সমস্যার উপরে চিন্তা ভাবনা করে এই অ্যাপসের প্ল্যানিংটা করা। তো ইউআইটা একটু দেখে নিই। এটা আমাদের প্রোফাইল অপশন, যেখানে যে স্টুডেন্টের আইডি অ্যান্ড রোল সেকশন, মানে তার ডিটেলস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে। দেন এটা হচ্ছে মেনু বার অপশন। মেনু বার হয়তো অনেকে জানে না। তো এই মেনু বার অপশনে এখানে কিছু ডিজাইন আছে, এগুলো বোঝার দরকার নেই, জাস্ট দেখে রাখার জন্যই, মানে জাস্ট দেখানোর জন্য আমি বের করেছি। দেন এটা হলো আমাদের থাকবে হোম পেজ, যেখানে আমরা উপরে দেখতে পাচ্ছি এটা হলো আমাদের স্কুলের রুটিন, এখানে দেখা যাচ্ছে। এখানে আমাদের স্কুলে কতজন স্টুডেন্ট আছে, কতজন টিচার আছে, স্কুলের কোনো নোটিশ থাকলে এখান থেকে দেখতে পাবো। দেন আমাদের প্রজেক্ট এখানে নিচে চলে আসবে। দেন প্রোগ্রেস, তো যে স্টুডেন্টের আইডিটা তার প্রোগ্রেস তার প্যারেন্টস খুব সহজে দেখতে পাবে, যে এই মাসে কতদিন অ্যাটেন্ড করছিল, এই বছরে কতদিন অ্যাটেন্ড করছিল, দেন তার ফার্স্ট সামেটিভ এক্সামের রেজাল্ট অ্যান্ড তার পার্সোনাল যদি তার উপরে কোনো নোটিশ থাকে স্কুল থেকে, তো সেটা এখানে সে দেখতে পাবে। দেন আমরা চলে যাব টিচার অপশন। তো এখানে কি হবে, এখানে যে টিচার গুলো থাকবে তাদের আলাদা একটা প্রোফাইল থাকবে। স্টুডেন্টের যে প্যারেন্টস আছে তারা চাইলে টিচারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং তাদের যে ডিটেলস, যে কোন টিচার কিসের উপরে কি ক্লাস নেয় এবং তার কন্ট্যাক্ট নাম্বার, যেসব জিনিসগুলো এখান থেকে তারা প্যারেন্টরা কন্ট্যাক্ট করতে পারবে টিচারদের কাছে। দেন এটা হলো আমাদের নোটিফিকেশন অপশন, যেখানে কি হবে, আমাদের এখানে যত মানে নোটিফিকেশন সবাই জানে, এর বিস্তারিত নোটিফিকেশন এই অপশনে আসবে। দেন ইভেন্ট, আমাদের স্কুল থেকে কোনো প্রকার ইভেন্ট, এক্সাম অ্যান্ড সামথিং কিছু যদি হয়, তো সেই ইভেন্টের নোটিশটা এখানে চলে আসবে। তো মূলত এটা দেখানোর কারণ এই ছিল যে আমরা ভবিষ্যতে এই কমিউনিটিটা কেন খোলা আছে এবং এই কমিউনিটি দিয়ে আমরা কি কি করতে চলেছি। এটা জাস্ট একটা অ্যাপসের কথা ছিল, এরকম অনেক কাজই আমরা করব এবং কোন কাজ করব কিভাবে করব এটা দেখব। আর যারা আছে তাদের আশেপাশে বা তাদের ফ্রেন্ড সার্কেল এনিথিং, যে কোনো পার্সন, কেউ যদি ইন্টারেস্টেড থাকে টেক রিলেটেড কিছু জানার বা টেক সাইড থেকে কোনো কিছু করার, তো সে এখানে জয়েন করতে পারবে। কিন্তু কোনো আলতু ফালতু লোককে এখানে জয়েন করানো হবে না। এজন্য আমাদের একটা অফিসিয়াল মেম্বারশিপ অপশন রেখেছি। সেখানে কি হবে, কেউ যদি আমাদের গ্রুপের অফিসিয়াল মেম্বার হতে চায়, তো তাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। দেন তার কাছে আমরা সে একটা ফর্ম ফিল আপ করবে, তার ডিটেলস অ্যান্ড আমাদের একটা
40টা রুলস আছে আমাদের কমিউনিটির পরিচালনার জন্য। একটা 40টা গোল্ডেন রুলস আছে, আমি রুলসটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি রুলসটা কালকে বিস্তারিত বলেছিলাম, আজকে বিস্তারিত বলার টাইম নাই, কারণ আমরা 3টে টপিকের উপরে দেখবো, টপিকগুলো একটু কমপ্লেক্স আছে, এই জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। রুলসটা আমি দিয়ে দেবো গ্রুপ বা যখন ফর্ম ফিল আপ হবে তার আগে দিয়ে দেবো। 40টা রুলস সব করে মাস্ট বি পড়তে হবে এবং রুলসটা বুঝতে হবে এবং রুলস পালন করতে হবে। আমাদের পুরো কমিউনিটিটা এই 40টা গোল্ডেন রুলস, যেটা এই 40টা রুলসের উপরে চলবে। তো এই রুলস অনুযায়ী কেউ যদি কোনো প্রকার নিয়ম বা কোনো কিছু ব্রেক করে, তো তার বিরুদ্ধে সেভাবে পদক্ষেপ নেওয়া হবে। এটা আমাদের সম্পূর্ণ রুলস আছে 40টা। আমি একবারেই দেখিয়ে দিব ওটা। এই যে আমাদের ফাইনাল 40টা রুলস আছে, 40 নম্বর রুলস এটা। যাই হোক, সেটা হয়ে গেল, রুলসটা আমি দিয়ে দেবো, সকলে এখান থেকে পড়ে নিতে হবে। আর গ্রুপের মেম্বার হতে গেলে তাকে প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আবেদন ফর্ম। সেটা নিতে হবে কোথা থেকে, সেটা আমাদের যে ম্যানেজার আছে বা আমি আছি, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ফর্মটা নিতে হবে। দেন ফর্মটা এখনো রেডি হয়নি, ফর্মটা আমরা রেডি করছি। তো ফর্মটা নেওয়ার পর সে ফর্মটা ফিল আপ করতে হবে। দেন আমরা 7 দিন তার, মানে 1 সপ্তাহ তার অ্যাক্টিভনেস বা আমাদের কমিউনিটির উপরে তার ব্যাকগ্রাউন্ড আমরা চেক করব। যদি আমাদের মনে হয় হ্যাঁ সে আমাদের কমিউনিটির একজন যোগ্য মেম্বার হওয়ার রাখে, তো আমরা তাকে মেম্বার করব। ঠিক আছে, তো এটাই ছিল এই। আর এই মেম্বারশিপ বা এই রুলস বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারে। তো আমি নেক্সটে এগোচ্ছি, প্রশ্ন থাকলে অবশ্যই হ্যান্ড রাইজ করে জানাবে। তো আমাদের এটাই ছিল মেম্বারশিপ, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ছিল আগের দিনের সেমিনারে। তো ওখানে এক বিশেষ জিনিস আমরা করেছিলাম, সেখানে সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের ডেটা নিচ্ছে এবং কিভাবে ডেটা ইউজ করছে তার বিষয়, তার উপরে একটা ছিল, মানে বিস্তারিত ছিল এইসব। আর গুগলের সিকিউরিটি সম্পর্কে কিছু তথ্য দেওয়া ছিল ওখানে। তো যারা জয়েন করতে পারেনি তারা টপিকটা মিস করে ফেলেছে। আমি চেয়েছিলাম ভিডিও রেকর্ড করে টপিকটা দেওয়ার জন্য, বাট আমার রেকর্ডিংটা হয়েছিল বাট সাউন্ডটা রেকর্ড হয়নি, সেহেতু কেউ বুঝতে পারবে না। তো যদি লাগে তো আমি, যারা অ্যাটেন্ড করতে পারেনি তারা যদি গ্রুপে মেসেজ করে এবং যদি মনে হয় তো আমি একটা আলাদা টাইম বের করে ওই সেম জিনিসটা পরে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ওই জিনিসটা যেহেতু মিস হয়ে গেছে তো ওটা নিয়ে আর কিছু করার নাই। তো আমরা নেক্সট সেশনে একটু যাব। তো আমরা আগের দিনের সামারিটা করে দিয়েছি, এখন আমরা আমাদের মূল যে টপিক, আজকের যে টপিকটা সেখানে আসব। তো আমাদের আজকের সেমিনার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিনার। তো এর টাইমটা একটু পিছানো হয়েছে, কিন্তু আমাদের মূল টাইমটা কিন্তু আহ, সাত 7টা টু 9টা, তাই না রঙ্গ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ 7টা টু 9টা হলো আমাদের অরিজিনাল টাইম। তো আজকে একটু পিছানো হয়েছে, এরকম পিছানো হতেও পারে, সেটা গ্রুপে ইনফর্ম করে দেওয়া হবে। ঠিক আছে, আর সপ্তাহে 2 দিন করে এখানে আমরা সেমিনার করবো, মানে এক সপ্তাহে 2টো সেমিনার। ঠিক আছে, তো আজকের সেমিনারে 3টে টপিক নিয়ে আমরা সেমিনারটা করবো। সেটা হলো আমাদের নোটবুক এলএম, গুগল ডক্স অ্যান্ড গুগল সিকিউরিটি। তো আমাকে একটু সকলে ইনফর্ম করবে যে আমি নোটবুক এলএম, গুগল ডক্স অ্যান্ড সিকিউরিটি ফোন থেকে দেখাবো না পিসি থেকে দেখাবো, কোনটা সুবিধা হবে। সবাইকে রেসপন্স করতে হবে যারা আছে। স্পিকার অন করে সকলে একটু বলো যে আমি ফোন থেকে দেখাবো না এখান থেকে দেখাবো। ফোন থেকে দেখালে সুবিধা হবে। ফোন থেকে। কারণ এখন সবার কাছে ফোন থাকে ওর জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ফোন থেকে দেখাবো। তার আগে আমি একটু বিস্তারিত দেখাই। নোটবুক এলএম এর নাম শুনেছে কে কি, আমি একটু জানতে চাই। নোটবুক এলএম এর নাম এই বিষয়ে আমি জানি না। আমি বলছি আজকে, এছাড়া আগে কি কোথাও শোনা হয়েছে?
না। দেন গুগল ডক্স এর নামও অনেকে হয়তো শুনেনি, আর গুগল সিকিউরিটি তো সবাই জানে, সিকিউরিটির বিষয়, তো ওটা দেখবো আমরা শেষের দিকে। আজকে সেমিনারটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেমিনার, কারণ আমরা গুগল সিকিউরিটি, আমাদের মেন যে দুটো টপিক, নোটবুক এলএম এবং গুগল সিকিউরিটি। গুগল সিকিউরিটি এই জন্য ইম্পর্টেন্ট যে আমাদের যে জিমেইলটা আছে বা আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে, তার যে সিকিউরিটি সিস্টেমটা আমরা অল্প, মানে একবারে তো শেখা সম্ভব না, বাট অল্প অল্প করে শিখবো। আজকে বেসিকটা শিখবো, যেটা দিয়ে আমরা আমাদের গুগল বা সিস্টেমটাকে ফুল সিকিউর করতে পারবো। দেন আমরা নোটবুক এলএমটা শিখবো। নোটবুক এলএমটা হচ্ছে একটা লার্নিং পারপাস অ্যাপ। তো এখানে কি হয় যে আমরা বড় বড় নোট, বড় বড় যে সকল আছে আর কি, আহ, বড় বড় বই অ্যান্ড এডুকেশন পারপাস ভিডিও। সাপোজ আমার কাছে একটা বই আছে 100 পৃষ্ঠার, তো বইটা আমি পড়তে পারছি, মানে পড়েছি কিন্তু মনে রাখতে পারছি না, বা অতটা পড়ার টাইম নেই। তো আমার বইয়ের মূল বিষয় কি আছে, বইয়ের উপরে সামারাইজ জিনিসটা আমি পড়েছি কিন্তু বুঝতে পারছি না, তার জন্য নোটবুক এলএম ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এটা বর্তমান যে টেক ফিল্ড, যারা টেকনিক্যাল এর সাথে যুক্ত আছে তারা এইসব সম্পর্কে জানে, বাট যারা যুক্ত নেই তাদের কাছে জিনিসটা নতুন। তো এইটা যদি আমি আজকে দেখিয়ে দিই, তো এটা দিয়ে কি কি করা যাবে আমি সেটা বলছি। সাপোজ কোন একটা বই আছে আমার কাছে, যে কোনো বই। তো এই বইটা আমার এক্সাম সামনে, আমি বইটা পড়ে ফেলেছি। এখন আমি বইটা পড়ে তো ফেলেছি, এখন বইটা আমার প্রশ্ন, মানে কেমন প্রস্তুতি হয়েছে সেটা কিভাবে দিব? তো আমরা যদি বইয়ের পিডিএফ ফাইল অ্যান্ড বইয়ের যদি কোনো ভিডিও থাকে সেটা যদি নোটবুক এলএম এ আপলোড করি, তো নোটবুক এলএম থেকে অনেক ছোট ছোট প্রশ্ন অ্যান্ড অনেক কিছু তৈরি করা যায়, আমি দেখাবো সেগুলো। তো সেটা আমাদের অ্যাজ এ টিচার, একদম টিচারের থেকে ভালো, আমি টিচারের থেকেই ভালো বলবো, টিচারের থেকে ভালো সাহায্য করবে আমাদের পুরো এন্টায়ার বিষয়টা বোঝার জন্য। এই জন্য নোটবুক এলএম ওয়ান অফ দ্য বেস্ট অপশন আজকের সেমিনারের জন্য। অ্যান্ড গুগল ডক্সটা তেমন কিছু ইম্পর্টেন্ট না, এই জন্য গুগল ডক্সটা আমরা হলো শেষে দেখাবো, আগে আমরা নোটবুকে এলএম দেখবো, দেন গুগল সিকিউরিটি দেখবো, দেন গুগল ডক্স দেখবো। তো প্রথমে যাবো নোটবুক এলএম এ। নোটবুক এলএম আমি ফোন থেকে শেয়ার করছি স্ক্রিনটা, এই স্ক্রিনটাও শেয়ার থাকবে, তার সাথে আমি ফোন থেকে স্ক্রিন শেয়ার করছি। তো তার জন্য যাদের আমার পিসির স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, তার সাথে নিচে আরেকটা স্ক্রিন শেয়ার দেখা যাবে, তো এটাকে পিন করে নেবে, তাহলে কি হবে, ওই স্ক্রিনটা উপরে উঠে যাবে, তো দেখতে সুবিধা হবে। এটা এখান থেকে পিন করা যায়, আমি দেখাচ্ছি, এই অপশন থেকে পিন করে নেওয়া যায়, এটা টপে দেখে, ঠিক আছে। তো এখন আমি ফোন স্ক্রিনে চলে এসেছি। দেন আমি প্লে স্টোর থেকে দেখে নোটবুক এলএমটা ডাউনলোড করে নেবে, প্লে স্টোর। দেন এখান থেকে নোটবুক এলএম, নোটবুক এলএমটা গুগলের একটা প্রোডাক্ট, এটা নোটবুক এলএম, এই অ্যাপসটা, এটা ডাউনলোড করে নেবে। আর অ্যাপসের ভিতরে আমার তো ডাউনলোড করা আছে, এই জন্য আমার ডাউনলোড করা লাগছে না, এখন করার দরকার নেই, এখন জিনিসটা দেখে রাখো, আর পারলে ভিডিও করে রাখতে পারো, স্ক্রিন শেয়ার করে, বা সরি, স্ক্রিন রেকর্ড করে। দেন পরবর্তীতে কোনো স্টেপ ভুলে গেলে সেটা সুবিধা হবে। তো এই যে আমার নোটবুক এলএম অ্যাপ, ঠিক আছে। তো নোটবুক এলএম অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা কি দেখানো লাগবে, না এটা সবাই পারবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি দেখানো লাগবে লাগবে না। অন্তর? লাগবে না আপাতত। দেখ,
অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাইম ওয়েস্ট করে লাভ নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সবাই কম বেশি পারে, ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ দিলে আমি দেখিয়ে দেবো। আচ্ছা, অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি না, আমার একটা অ্যাকাউন্টে আমি আছি। তো এখানে আমার স্ক্রিনে যা যা দেখা যাচ্ছে সেম জিনিসই সবাই দেখা যাবে। তো এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ, আমার অলরেডি একটা ফাইল করা আছে, তো আমি ক্রিয়েট এ নিউ একটা নতুন ফাইল করছি। তো এখানে আমি নতুন একটা ফাইল, এখানে কি কি অপশন মানে কি কি আপলোড করতে পারবো, দেন তার বেসিসে আমরা আউটপুট পাবো। এখানে পিডিএফ আমরা দিতে পারবো, দেন কোনো অডিও দিতে পারবো, ইমেজ দিতে পারবো, ওয়েবসাইট দিতে পারবো, ইউটিউব দিতে পারবো, টেক্সট দিতে পারবো এবং ড্রাইভ ড্রাইভ ফাইল দিতে পারবো। তো আমি ইউটিউব থেকেই দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি এখন ইউটিউবের উপর ক্লিক করছি, তো পেস্ট ইউআরএল যে অপশনটা, তো ইউটিউবের পেস্ট ইউআরএল এই জিনিসটা আমি একটু দেখাই। জাস্ট আমরা ইউটিউবে চলে যাব, দেন এখান থেকে সাপোজ আমি ক্লাস 10 বাংলা, ওকে। তো এই যে কোনি আর সমাসের উপরে একটা ভিডিও আছে 3 ঘন্টা 6 মিনিটের, এটা দেখার আমার কাছে টাইম নেই। তো এটা আমি কি করব, জাস্ট এটাকে এই কপি করব, জায়গাটা বলতে লিংকটা গিয়ে শেয়ার, আমি একটা কথা তোমাদের দেন বলবো, কপি লিংক, জীবন কোনো কিছুর জন্য থেমে দেন এখানে লিংকটা আমি পেস্ট করে দেব। আমি জাস্ট ইউটিউব দেখাচ্ছি, বাকি জিনিসগুলো কিন্তু তেমনই। তো আমি একটা একটা দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। তো আমি সোর্সটা অ্যাড করে দিলাম, এখানে একটু টাইম নেয় ভিডিওটা অ্যানালাইজ করে। ওকে, তো আমার সোর্সটা অ্যাড হয়ে গেছে। তো ওটাও কাজ করছে, এখন ওটা কাজ করুক। তো আমি অন্য একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এখানে যে পিডিএফ অপশন, তো পিডিএফ এর উপরে যদি ক্লিক করি আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখন আমার যে ফাইল, এখান থেকে যে কোনো পিডিএফ আমরা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? দেন অডিও অপশন, তো এখান থেকে অডিও ফাইল দিয়ে দেওয়ার কথা। এখানে ইমেজ, সাপোজ কোনো একটা টপিক বইয়ের ইমেজ আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। দেন ওয়েবসাইট, কোনো ওয়েবসাইট আমি ঘুরছি কিন্তু ওয়েবসাইট সম্পর্কে আমি জানি না, তো ওয়েবসাইটে যাওয়ার মানে ওয়েবসাইট অপশনে যাওয়ার পরে ওই ওয়েবসাইটের লিঙ্কটা, ইউআরএলটা এখানে যদি আমি দিয়ে দিই, তো সেই ওয়েবসাইটের এ টু জেড ডিটেলস এখানে দিয়ে দেবে। এবং এটা একটা মজার বিষয় কি, এটা একটা চ্যাট অপশন আছে যেখানে আমরা প্রশ্ন করতে পারবো ওকে, যে এই জিনিসটা কেন, এটা কেন হয়, অ্যান্সার। যেমন টিচারের কাছে স্টুডেন্ট প্রশ্ন করে তেমনই। দেন এখানে ইউটিউব অপশন তো দেখিয়ে দিয়েছি, কপি টেক্সট মানে কোনো টেক্সট যদি থাকে তো সেটা এখানে করা যাবে, এখানে পেস্ট করা যাবে টেক্সটটা। দেন এখানে ড্রাইভ অপশন আছে, ড্রাইভ আমরা গুগলের সেকশন আস্তে আস্তে করছি, তো ড্রাইভটা আমরা পরে করে নেব, ড্রাইভের অপশনটা পরে দেখিয়ে দেব। তো আমার সোর্সটা এখানে রেডি হয়ে গেছে, আমি যদি এটার ভিতরে যাই, তো অনেকে হয়তো ভয় পেতে পারে ইংলিশে আসবে। ইংলিশে আসার ভয়ের কোনো দরকার নেই, এটা জাস্ট সোর্সটা লিখছে যে কোথা থেকে এগুলো আসছে অ্যান্ড কি কি সেই টপিকের উপরে লিখছে ইংলিশে। তো ইংলিশের বিষয়ে কোনো করার দরকার নেই, এটা কিভাবে বাংলায় করবো আমি দেখাচ্ছি। দেন এখানে একটা স্টুডিও অপশন আছে, ঠিক আছে? এইবার যে মেন জিনিসটা, যে আমরা এখান থেকে কি কি করতে পারবো, আমি যে 3 ঘন্টার উপরে যে ভিডিওটা দিছি, এই ভিডিওটার আমি অডিও ওভারভিউ মানে অডিও সামারাইজ তৈরি করতে পারবো। আমি যদি এটার উপরে ক্লিক করি, দেন আমরা কেমন অডিও চাচ্ছি, যদি লং চাই লং, শর্ট চাইলে শর্ট, এটা সামারাইজ করবে, ঠিক আছে? তো আমি লংকে সিলেক্ট করছি। দেন এখানে চাইলে প্রম্পট ইউজ করা যায়, যদি কোনো প্রম্পট দেওয়া থাকে যে এই টাইপের হবে, দুইজন কমিউনিকেশন করবে। প্রম্পটের বিষয়ে আমরা যখন এআই অ্যাডভান্স এআই শিখবো তখন প্রম্পটের বিষয়টা দেখবো, তো এখন দেখছি না। দেন এই যে ল্যাঙ্গুয়েজটা আছে, ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে বাংলা করে দেবো। নিচে যদি আমরা আসি, দেন 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 বাংলা, তো এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে যে যেটা ইচ্ছা করতে পারে, তো বাংলা করে দিয়ে দেন জেনারেট। তো আমার জন্য অডিও ওভারভিউ রেডি করতে অনেক টাইম লাগে, বেশ টাইম লাগে, কারণ একটা জিনিসের অডিও ওভারভিউ তৈরি করবে, দেন একটু টাইম লাগবে। দেন এখানে নিচে একটা অপশন আছে ভিডিও ওভারভিউ, কেউ স্পিকার অন করবে না। দেন ভিডিও ওভারভিউর ভিতরে এখানে আছে শর্ট,
যে শর্ট লাগবে, মানে এখানে ভিডিওটা কেমন দিবে, যে শর্ট লাগবে না এক্সপ্লেনার লাগবে, মানে ভিডিওটা বিস্তারিত বলছে তো আমি এক্সপ্লেনার নেব। দেন আমার কেমন টাইপের ভিডিও লাগবে, অটো সিলেক্টেড মানে এআই যেমন দিবে তেমন, কাস্টম নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় এখানে, যে ওই যে প্রম্পটটা লিখে আর কি। ঠিক আছে, দেন এখানে ক্লাসিক, এখানে এই টাইপের হোয়াইট বোর্ড টাইপের যে জিনিসটা এটা নেওয়া যায়। এই যে দেওয়া আছে এখানে ডিজাইন নিজে চুজ করা যায়। তো আমি অটো সিলেক্টেড দিচ্ছি, যেটা মানে জেমিনি, এটা মূলত জেমিনি করে, তো জেমিনি যেটা আমাকে দিবে সেটা আমি প্রেফার করবো। সব থেকে মজার বিষয় এটার কোনো মানে এটা হলো প্রিমিয়াম লাগবে না, জাস্ট ফ্রিতেই সব কিছু করা যাবে। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সেম ভাবে আমরা বাংলা করে দেবো, বাংলা না করলে কিন্তু ইংলিশে চলে আসবে, বাই ডিফল্ট ওরা ইংলিশটা নেয়। তো আমাদের ভিডিও ওভারভিউ, ভিডিও রেডি হচ্ছে, ঠিক আছে। দেন স্লাইড তৈরি করতে পারবো, কেমন স্লাইড লাগবে, প্রেজেন্টেশন স্লাইড লাগবে তো না ডিটেল স্লাইড লাগবে, তো প্রেজেন্টেশন স্লাইডকে আমি অ্যাড করলাম। দেন এখান থেকে বাংলা, সবগুলো সেমই আছে বাট আমি দেখিয়ে দিচ্ছি। দেন এখানে প্রম্পট দিতে চাইলে দেওয়া যাবে, তো এখান থেকে জেনারেট। আর আরো একবার বলে দিচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে নিচে যে হ্যান্ড রাইজ বাটন, এটাই ক্লিক করে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারে। তো স্লাইড হয়ে গেল, ফ্ল্যাশ কার্ড তৈরি করে করতে পারবো। তো ফ্ল্যাশ কার্ড কেমন লাগবে, এখানে স্ট্যান্ডার্ড দিলাম, দেন মিডিয়াম যা যা আছে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট কিছু করলাম না, প্রম্পট দিলাম না, এখানে আমি বাংলা করে দিলাম। প্রম্পটটা আমি লেখা শেখাবো, কিন্তু প্রম্পটটা এখন না, যখন আমরা এআই উপরে ক্লাস করব তখন প্রম্পটটা দেখবো। ফ্ল্যাশ কার্ড, দেন আমরা এটার উপরে কুইজও তৈরি করতে পারবো, যে প্রশ্ন তৈরি থাকবে, প্রশ্নটা কেমন হয় এটাও আমি পরে দেখাচ্ছি, তো আগে তৈরি করে নিই জিনিসগুলো। দ্যাটস ইজ বাংলা। ইনফোগ্রাফিক তৈরি করবো, ইনফোগ্রাফিক হয় কি, একটা ছবি হয়, যে একটা ছবির ভিতরে পুরো ডিটেলসটা দেওয়া থাকে। তো আমি ইনফোগ্রাফিকটা একটু অ্যানিমেটেড নিতে চাচ্ছি। দেন স্কোয়ার না পোর্ট্রেটই নিই, এটা হচ্ছে সাইজ আর কি। দেন প্রম্পট দিয়ে দেওয়ার দরকার নাই, দেন বাংলা। ওকে, জেনারেট হচ্ছে রিপোর্ট। রিপোর্ট জিনিসটা কি, আমাদের যে সামারা মানে যেটাকে নোট বলি আমরা, তো এখানে নোট তৈরি করে দেবে। তো কেমন নোট দরকার, ব্রিফিং ডক্স লাগবে, স্টাডি গাইড লাগবে, না ব্লগ পোস্ট লাগবে। তো আমি স্টাডি গাইডও নিতে পারি। স্টাডি গাইড কেমন হয়, যে কিভাবে পড়তে হবে, কিভাবে এর উপরে গাইড দেওয়া থাকে। ব্লগ পোস্টে কি হয়, বিস্তারিত ইনফরমেশন অ্যান্ড আর্টিকেল টাইপের একটা লিখে দেয়। দেন ব্রিফিং ডক্স কি, শর্টকাটে লিখে। তো আমি ব্লগার পোস্টকেই সিলেক্ট করছি, যে কোনো যার ইচ্ছা মতো। এখানে টাইম অনেকটা টাইম লাগে, ঠিক আছে। আমাদের ফ্ল্যাশ কার্ড রেডি হয়ে গেছে, ফ্ল্যাশ কার্ডটা একটু দেখে আসি। যেহেতু এআই জেনারেট করছে একটু টাইম লাগবে। তো ফ্ল্যাশ কার্ডে যেই এই প্রশ্ন করছে, এ আমার জন্য প্রশ্ন তৈরি করেছে 7 6, এই যে এখানে আমার জন্য প্রশ্ন তৈরি করেছে 67টা, ঠিক আছে। কত মজার বিষয় যে আমার 3 ঘন্টা একটা ভিডিওর ভিতরে, আমি ভিডিওটা দেখে ফেলেছি সমস্যা না, বাট ভিডিওটা দেখার পরে আমার কি করে বুঝবো আমার কতটা কনফার্ম হয়েছে, তো এভাবেও কনফার্ম করতে হবে। দেন এখানে আমাকে প্রশ্ন করেছে কীর্তি সিংহ কত বছর জুপিটার সাথে যুক্ত ছিল। এবার ফ্ল্যাশ কার্ডে আমি নিজে একটা বলবো যে এত বছর ছিল। দেন আমি চাইলে এখান থেকে উত্তরও দেখতে পাবো, 35 বছর, ঠিক আছে। তো আমার এটা ঠিক আমি যেটা মনে মনে বলেছি কিনা, এখানে নিজের স্টাডি নিজের কাছে, আমি যে ঠিক বলেছি কিনা, যদি আমি ঠিক বলি এখানে কারেক্ট দিলাম, দেন আমার একটা গট ইট, ঠিক আছে। এইভাবে আমরা প্রশ্নগুলো অ্যান্সার করে দিতে পারবো, এরকম অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। দেন ফ্ল্যাশ কার্ড এই জিনিস, কুইজও রেডি হয়ে গেছে, তো কুইজটা একটু দেখি। ওকে, কুইজটা রেডি হয়ে এসছে। এখানে বলছে কীর্তি সিংহ জুপিটার ক্লাব ছেড়ে কোন প্রতিদ্বন্দ্বী ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এইটা ছিল হলো অ্যাপেলো। এই যে কুইজটা আমি যখন অ্যান্সার করলাম যে এটাই ছিল, এবং তার উৎস মানে সে কোথা থেকে কিভাবে তার বিস্তারিত নিচে চলে এসছে, তো এখান থেকে পড়ে নিলে আমার এডুকেশনটা অনেক সহজ হবে। দেন এ ক্লিক করছে 10টা কুইজ, এরকম চাইলেও অনেক করা যায়, ঠিক আছে। দেন আমার এটা তৈরি হয়েছে, এটা কি সামারিটা ইংলিশে দিল,
ও সরি, এটা আচ্ছা বাদ দাও। এটা আই থিঙ্ক ইনফোগ্রাফিকটা। এই যে ইনফোগ্রাফিকটা, দেখো কত সুন্দর একটা ইনফোগ্রাফিক এবং জিনিসটা বুঝিয়ে দিয়েছে কোনীয় সমাজ কি কি আছে এই বিষয়ে, এর ভিতরে কোন কোন জিনিস নিয়ে আলোচনা করা আছে সেটা একটা ইনফোগ্রাফিক দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। আমি যেহেতু অ্যানিমেটেড নিয়েছিলাম এই জন্য আমারটা দেখতে এরকম হয়েছে, যে যেমন ওখান থেকে সিলেক্ট করবে, নিজে চাইলে কাস্টমাইজ করাও যায়। দেন ভিডিও এবং এগুলো জেনারেট হতে অনেক টাইম লাগে, তো আমার জেনারেট করা আছে তার থেকে আমি দেখছি। তো পুরোনো সোর্স থেকে আমার জেনারেট করা ছিল, তো আমি সেটা থেকে দেখাচ্ছি। আহ, এটা হলো স্লাইডটা, যেটা প্রেজেন্টেশন। এটা প্রেজেন্টেশন আমার, যে আমি একটা কবিতার বের করেছিলাম তার প্রেজেন্টেশন। এই যে খুব সহজে আমাকে প্রেজেন্টেশনটা চলে আসছে, এবং আমরা এই প্রেজেন্টেশন অনুযায়ী সহজে পড়তে পারবো। আর আমরা যখন আমাদের হিউম্যান সাইকোলজি অনুযায়ী আমরা যখন কোনো একটা ইনফোগ্রাফিক বা কোনো ছবি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কোনো কিছু পড়ি, তো সেই জিনিসটা আমাদের বেশি মাথায় ধরে আর কি। তো এই জিনিসটা আমি অ্যানিমেটেড নিয়েছিলাম, তো এরকম যে যেমন নেবে, এই যে পুরো বিষয়ের উপরে কিন্তু আমার এখানে এত সুন্দরভাবে দেওয়া আছে, আমি বই পড়ার কোনো দরকার হবে না, বা বই পড়ার পরে আমি যদি এটা করি তো আমি ফিউচার রেডি হতে পারবো। এটা গেল ফ্ল্যাশ, সরি, প্রেজেন্টেশনের বিষয়টা। ভিডিও রিভিউ, আমি আমার এখানে একটা ভুল করে ফেলেছিলাম। How could violent destruction সাউন্ড কি শোনা যাচ্ছে? আমার ফোনে যে সাউন্ড চলছিল, হ্যাঁ হ্যাঁ। তো এই ভিডিওটা আমি ভুল কি করছিলাম, এটাকে আমি ইংলিশ করে ফেলেছিলাম। আমি মানে বাংলা করতে মানে মনে ছিল না আর কি। ever be a cause for celebration? That's the strange premise of the poem Praloyalash. In 1922, young Indian revolutionaries were launching terrifying armed uprisings against the British Empire. To most citizens, this violent political storm was তো এই ভিডিও দেখে হয়তো বুঝতে পারছো যে কেমন টাইপের ভিডিও রেডি করে দেয়। ঠিক আছে, এত সুন্দর করে দেবে যে সহজে করা যাবে। দেন আমার 21 মিনিটের একটা তৈরি করে দিয়েছে, যেটা ভয়েস ওভার তৈরি করে দিয়েছে, মানে সামারি করে দিয়েছে, যেমন টিচার আমাদের ক্লাসে বুঝায় না, তেমন ভাবেই। তো এটা একটু আসতে লেট করছে, না আমি চালু দেখাতে পারতাম, এটা বাদ দিলাম, নাই দেখালাম। তো এইটাই ছিল নোটবুক এলএম। আজকে যে আমি নোটবুক এলএমটা দেখলাম, এটা দেখানোর পর কার কতটা উপকার হয়েছে আমি এক এক করে শুনবো। সবাই কি বের হয়ে গেল? আচ্ছা, দুজন বের হয়ে গেছে। তো এই নোটবুক এলএমটায় কতটা উপকার হয়েছে আমি একটু জানবো। কেউ একজন স্পিকার অন করে বলতে পারো। এখানে তো পড়লে তো পুরোটাই ওই যেরকম আমরা ভিডিও দেখি সেরকমই, কিন্তু এখানে একটু ভালো বুঝিয়ে দেয় আর কি মনে হয়। না, বিষয়টা কি, এখানে যদি আমরা ঠিকঠাক ভাবে পরিশ্রম করি তাহলে যে কোচিং টিচার আছে তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ ফ্রি, এতে একটা টাকাও লাগে না, এটার কোনো অপশনই নেই, প্রিমিয়াম কোনো অপশনই নেই। ওকে, হ্যাঁ। তো নোটবুক এলএম ক্লিয়ার হলো। দেন আমরা নেক্সট টপিকে যাই, নাকি কোনো প্রশ্ন আছে এই বিষয় সম্পর্কে? কোনো প্রশ্ন থাকলে আমাকে প্লিজ করো, কারণ আমি নেক্সট টাইম আর আসবো না এখানে। যেভাবে তুমি বুঝিয়েছো সে তো খুবই ভালো করে আর কি বুঝে গেছি আমরা। সেটা আমি তো তো ঠিক আছে, বুঝেছি। বাট অনেক অনেক প্রশ্ন থাকতে বইটা পারে। অ্যাড করবো। বইটা, আচ্ছা, বইটা মূলত বইটা দুই ভাবে অ্যাড করা যায়। প্রথমত ছবি দিয়ে, ইমেজ অপশনটা, ঠিক আছে। আর দেন বইয়ের যদি পিডিএফ অপশন থাকে, অনেক বইয়ের পিডিএফ থাকে, ঠিক আছে, তো পিডিএফ ফাইলটা অ্যাড করে দিতে হবে, এইটা। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারে, জাস্ট ফ্রেন্ডলি টেক্সট এখানে। বুকের তো পিডিএফ থাকে না। হুম। টেক্সট বুকের তো পিডিএফ থাকে না। তো আমরা ছবি তুলে নেব।
বাট বই তো অনেকগুলো পেজ, অতগুলো ছবি তুলতে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, সেটা তো লাগবে, বাট এর একটা সহজ সমাধান আছে, যে বইয়ের পিডিএফ থাকে না, এটা ভুল। বইয়ের পিডিএফ থাকে, টেক্সট বইয়েরও পিডিএফ থাকে, কিন্তু খুঁজতে হবে। ঠিক আছে, অনলাইনে আই থিঙ্ক আছে, আমি বলতে পারবো, আমি শিওর না যে আছে, কিন্তু দেখতে হবে। দেখলে হয়তো পাবো, থাকতেও পারে। তো ইমেজ কঠিন বলতে কি, সাপোজ আমি এখন একটা অধ্যায় পড়ছি, তো এই অধ্যায়ের সাপোজ সর্বোচ্চ হলে 15 থেকে 20টা পিকচার হলো, সেটাই আপলোড করে দিলাম। আর এখানে একটা মজার বিষয়, যেমন আমরা অন্য অন্য এআই বা অন্য জায়গায় গেলে আমরা 4 থেকে 5টা ইমেজের বেশি আপলোড করলে আমাদের প্রিমিয়াম নিতে বলে, তাই না? কিন্তু এখানে আমাদের বলবে না। আমি যেহেতু ইমেজ, আমি জাস্ট দেখাচ্ছি কতগুলো সিলেক্ট করতে পারবো। এখানে যদি আমি জাস্ট বাই ডিফল্ট সিলেক্ট করছি, এটা তেমন কিছুই না। তো আমি 27টা অ্যাড করলাম, দেখি অ্যাড হয় কিনা। কাজ করছে তো, প্রবলেম কি আছে? ইমেজ কাজ করছে। ও হ্যাঁ, ভালো কথা, আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, তো আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। একটা ইমেজটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দিই। আমি যে জিনিসটা দেখাতে ভুলে গেছি, এই চ্যাট অপশন, ঠিক আছে? এখানে আমরা এআই এর সাথে যেভাবে চ্যাট করি, সেম ভাবে চ্যাট করতে পারবো এখান দিয়ে। এখানে বাংলায় লিখলেও ও সেম রেসপন্স করবে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন ওকে করতে পারবো, অ্যান্সার দেবে। হ্যাঁ, এটা ঠিক, বাট জিমিনি এআই যাই হোক একটা প্রবলেম দেখায়, প্রবলেমটা আমি এআই যখন টপিক নিয়ে কোনো সেশন হবে তখন দেখিয়ে দেবো, এখন দেখানো পসিবল না। ঠিক আছে, আর এই সেমিনারটা এমনই যে এখানে প্রশ্ন যাই হোক, যাই থাকুক না কেন, ফ্রেন্ডলি করতে হবে। নেক্সট টপিকটা আমাদের ছিল, আচ্ছা, গুগল সিকিউরিটি সম্পর্কে। তো গুগল সিকিউরিটির বিষয় যেটা ছিল, এটাও কি ফোন থেকে দেখাবো? হ্যাঁ, ফোন যেহেতু থেকে এটা দেখালে ভালো হবে। প্রাইভেসি জিনিস, কেউ যদি স্ক্রিন রেকর্ড করেও থাকো তাহলে এই রেকর্ডটা বাইরে দেবে না। ঠিক আছে, কারণ এটা আমি আমার পার্সোনাল জিমেল দিয়েই করছি। তো আমি গুগলের যে কোনো একটা সার্ভিসেই যেতে পারি আমার জিমেল অ্যাক্সেস করার জন্য। তো আমি জিমেল যেহেতু অ্যাক্সেস করবো, তো আমি জিমেল দিয়েই যাচ্ছি। আমি আরো একবার বলে রাখছি যে এটাকে কোনোভাবে বাইরে দেবে না। যদিও দাও, তাহলে এডিট করে কি করবে, এর যে আমার যে ডিটেলস গুলো আছে এগুলোকে হাইড করে দেবে। তো আমি এই একটা জিমেলে আছি, তো জিমেলকে, আমার জিমেলকে কিভাবে সিকিউর করব, কেউ যাতে এটা অ্যাক্সেস না করতে পারে, বা কোনো কেউ যদি ট্রাইও করে, কোনো হ্যাকার বা হাবিজাবি যাই হোক না কেন। আর একটা জিনিস বলেই নি, যেহেতু টপিকটা এসছে, তো হ্যাকাররা জিমেল কখনো হ্যাক করতে, মানে মোস্ট অফ টাইম, মানে খুব কম, মানে আমি যদি বলি 99.99% হ্যাকাররা জিমেল হ্যাক করতে পারে না। জিমেলটা ঠকিয়ে নেওয়া হয়। কারণ এই যে জিমেলটা হলো আমাদের গুগলের একটা সার্ভিস। তো গুগল এমন কোনো ফালতু কোম্পানি না যে ওটা ওপেন করে থুইছে হ্যাকারদের যে আসো হ্যাক করো। ঠিক আছে, কিছু কিছু জিনিস কম্প্রোমাইজ হয়, কিন্তু অনেক খুব কম, সাকসেস রেট খুব কম না। তো এটা মূলত গুগল সেভ করে রাখে, কিন্তু গুগল তো সেভ করে রাখে, কিন্তু কেউ যাতে আমাদের ঠকিয়ে না নিয়ে যেতে পারে সেইটা সেভ রাখার দায়িত্ব আমাদের। ঠিক কিনা? তো এই আমার একটা জিমেল। তো এখানে আমি ম্যানেজ গুগল অ্যাকাউন্টে যাব, দেন আমার গুগলের সমস্ত জিনিসটা এখানে এসছে, আমি এগুলো ডিসমিস করে দিলাম। তো গুগল এমন একটা সার্ভিস, বর্তমানে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস যারা ইউজ করি, গুগল এমন একটা সার্ভিস, আমাদের A to Z পার্সোনাল ইনফরমেশন সব আমরা গুগলে
আছে, গুগল এবং ফেসবুক মানে মিটা কোম্পানিতে আমাদের ইনফরমেশন সকলের কোনো না কোনো ভাবে আছে। আমি কালকে যে সেমিনারটা ছিল সেটাই দেখিয়েছিলাম যে মিটা কোম্পানি কিভাবে আমাদের ডেটাগুলো নিচ্ছে এবং কোথায় রাখছে। তো যাই হোক, আমি গুগলের যেহেতু সিস্টেমে আছি, তো গুগলটাই দেখাই। তো এখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন অপশন আছে, এখানে যে পেমেন্টের যে সিস্টেমটা গুগলের সেটা আর কি, এইসব দেখিয়ে টাইম, আচ্ছা দেখাই, প্রত্যেকটা দেখাই, টাইম আছে। তো পার্সোনাল ইনফরমেশন, এখানে নাম বাগারা বাগারা, ফোন নাম্বার অ্যান্ড সামথিং সবকিছু এখানে আছে, ঠিক আছে, ইনফরমেশন আর কি নিজের পার্সোনাল। দেন সিকিউরিটি সাইন ইন, এই যে এই অপশনটা অনেক ইম্পর্টেন্ট, এটা টু স্টেপ ভেরিফিকেশন অন আছে, তোমরা মাস্ট বি টু স্টেপ ভেরিফিকেশন অন রাখবো, ঠিক আছে। টু স্টেপ ভেরিফিকেশন অন থাকলে কি হয়, কেউ যদি কোনোভাবে এই জিমেলটা অন্য কোনো ডিভাইসে অ্যাক্সেস করতে চায়, তো তাহলে কোড বা কোনো প্রকার, যাই হোক কোনো প্রকার নোটিফিকেশন চলে আসবে, কোড আসতে পারে বা ফোনে পারমিশন আসতে পারে, ওখানটা ডিনাই করতে দিলে ও আর কি করতে পারবে না। দেন আরেকটা যেটা মানে মূলত সিকিউরিটির জন্য যেটা সকলে রেকমেন্ড করে, সেটা আমি সকলকে বলছি, সেটা হলো প্রতি মাসে পারলে 1 থেকে 2 মাস অন্তর অন্তর নিজের পাসওয়ার্ড চেঞ্জ করা। যে কারোর কাছে যদি তোমার পাসওয়ার্ড যেও থাকে, তো 2 মাস পর যখন তুমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিবা, তো ওর কাছে আর পাসওয়ার্ডটা থাকবে না। এটা বেস সিকিউরিটি। কিন্তু অনেকে বলে যে পাসওয়ার্ড মনে রাখা পসিবল না। তো পাসওয়ার্ডটা কেমন রাখতে হয়, পাসওয়ার্ডটা কারণ যার ফোন তার পার্সোনাল ডিটেলস দিয়ে কখনোই পাসওয়ার্ড রাখতে হয় না, পাসওয়ার্ডটা আলতু ফালতু রাখতে হয়। যেমন সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু ঠাকুরটার এমন ভাবে লিখলাম, তো ওটাই পাসওয়ার্ড হয়ে গেল। ঠাকুরটাই আই থিঙ্ক 8 লেটারের বেশি, 8 লেটারের বেশি ভ্যালিড পাসওয়ার্ড। তো কেউ চিন্তা করতে পারবে না যে ঠাকুরকেও পাসওয়ার্ড দিতে পারে, ঠিক আছে, জিনিসটা হলো এরকম। যেমন ডোরিমনও পাসওয়ার্ড দেওয়া যায়। এখানে আমার টু স্টেপ অন আছে, তো আমার সব জিমেল গুলোই মোটামুটি সবই জিমেল গুলো আমার সেভই আছে, এই জন্য আমি হয়তো দেখাতে পাচ্ছি না যে কিভাবে করতে হয়, তো যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা আছে, এটা অন না থাকলে অন করে নেবে। এখানে অন করার অনেকগুলো স্টেপ আছে, স্টেপটাই করবে। দেখো এখানে আমরা কিন্তু কি কি নিয়েছি, এখানে দুটো প্যাকেজ কি অ্যাড করা আছে। প্যাকেজ কি কেটে কোনটা, আমাদের ফোনের যেটা পাসওয়ার্ড, পাস কি যেটাকে বলা, পাস কি মানে সহজে অ্যাক্সেস করার জন্য পাস কি অ্যাড করা হয়, যেটা ফোনের পাসওয়ার্ড। যেহেতু এই জিমেলটা আমার দুজনের কাছে আছে, তো আমরা দুজন দুটো অ্যাড করে রেখেছি। তো গুগল প্রম্পট আমরা দুটো ডিভাইসকে, এই যে গুগল প্রম্পট আমরা দুটো ডিভাইসকে অ্যাড করে রেখেছি, এই যে আমাদের দুটো ডিভাইস, ঠিক আছে। এখান থেকে দেখতে পাবো সাপোজ তোমার জিমেলটা কেউ অ্যাক্সেস করছে, তুমি যখন ডিভাইস অপশন চেক করবে, তো দেখতে পাবে কোন কোন ডিভাইসে লগ ইন আছে। দেন এখানে সরি বেরিয়ে গেলাম। দেন এখানে অথেন্টিকেশন একটা অপশন আছে, এটা একটা অ্যাপস আছে গুগলেরই, ওই অ্যাপসটা ইউজ করা যায়, এটা কানেক্ট করে নিজের ফোনে যতবারই যে কেউ লগ ইন করুক, এই তুমিও যদি লগ ইন করো, তাই এই লগ ইন কোডটা ওই অ্যাপসে যাবে, অ্যাপস থেকে নিয়ে দিয়ে দেওয়া যাবে, একটা অপশন আছে। দেন ফোন নাম্বার, এখানে কিন্তু আমরা 3টে অপশনকে এনাবেল করছি, বাকি দুটো কিন্তু করিনি, এই জন্য দুটো একটা হলুদ ইরোদ দিচ্ছে। তো এখানে ফোন নাম্বার কি, যে আমরা যখন করবো, তো এইটা ফোন কোডটা ফোনে চলে যাবে, ঠিক আছে, তাহলে আমরা জানতে পারবো যে জিমেলটা কে লগ ইন করছে। দেন আমাদের ব্যাকআপ কোড একটা অপশন আছে, এটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি চাই আমার আমি নিতে চাচ্ছি না এটাই, বাট আমি বলছি জিনিসটা কি। তো আমি যদি চাই, এখানে আমি গেট ব্যাকআপ কোডের উপরে ক্লিক করে আমি আই থিঙ্ক 12টা দেয়, 12টা কোড আমি আগের থেকে ডাউনলোড করে নিতে পারবো। 12টা কোড যখন আমি ডাউনলোড করে নিতে পারবো, তখন আমার সাপোজ গুগল অ্যাক্সেস করতে হবে, আমি পাসওয়ার্ড ভুলে গেছি, তো 12টা কোডের থেকে যে কোনো একটা কোড ইউজ করতে পারবো। একটা কোড একবার ইউজ করা পসিবল হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা ইউজ করতে পারবো, 12টা কোড শেষ হয়ে গেছে, আবার নতুন করে রিস্টোর করে নতুন কোড নেওয়া যায়, এইভাবে করা যায়। এটা এটা হ্যাকাররা এখন মোস্ট অফ টাইম হ্যাকাররা ইউজ করছে, যদি কোনোভাবে কোনো জিমেলের অ্যাক্সেস পাচ্ছে, তো এই কোডটা তুলে নিচ্ছে, নিলে ও যখন ইচ্ছা পাসওয়ার্ড চেঞ্জ হোক যাই হোক, ও যখন ইচ্ছা এসে অ্যাক্সেস করছে।
দেন আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশনের প্রত্যেকটা জিনিস আমার বলা হয়ে গেছে, ঠিক আছে। টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমি কিন্তু একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলছি, যদি কোনো প্রশ্ন থাকে এখনই করতে পারো। আচ্ছা, পাসওয়ার্ড যদি ভুলে যাই, পাসওয়ার্ড কি করে চেঞ্জ করব? পাসওয়ার্ড, এটা তো খুব সহজ সমাধান, যে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন থাকে। ফরগেট পাসওয়ার্ড অপশনটা নিচেই থাকে, আমি দেখাবো। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে ইনফরমেশন যা যা চাই, সাপোজ যদি আমার এখানে ফোন নাম্বার অ্যাড করা আছে, তো আমি যদি ফোন নাম্বারে কোড দিই, তো আমার ফোন নাম্বারে কোডটা ওখানে বসিয়ে দিলে আমার নতুন একটা মানে পপ আপ চলে আসবে, দেন তার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো। এটা খুব বেসিক জিনিস, তো আমার কাছে তেমন কোনো জিমেইল এখন নাই, থাকলে হয়তো দেখিয়ে দিতাম। আচ্ছা, তো আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, সিকিউরিটি কোড। এখান থেকে আমরা সিকিউরিটি কোড নিতে পারি। আচ্ছা, এই অপশনটা দেখাচ্ছে না, কিন্তু আমি ফোনে দেখতে পাচ্ছি। এটা দেখাচ্ছে না সিকিউরিটি পারপাস, এটা যদি দেখানো হয় তো অনেকে মিস ইউজ করতে পারে। এখানে দুটো কোড দেয়, তো এই কোডগুলো ইউজ করেও লগ ইন করা পসিবল। প্যাকেজ, দেন পাঁচ কি তো দেখিয়েছি, ওটাই পাঁচ কি কি হয়। পাঁচ কি হলো ফোনের পাসওয়ার্ড বা ডিভাইস পাসওয়ার্ড হয়। দেন পাসওয়ার্ড অপশন, আমরা এখানে পাসওয়ার্ডটাও দেখতে পারবো। সরি, পাসওয়ার্ডটা এখান থেকে, সাপোজ আমার পাসওয়ার্ডটা আমার জানা নেই, ঠিক আছে, ওই যে অপশনটা যে ফরগেট করতে পারছি না, তো তার জন্য এই অপশনটা খুব ভালো, যে আমার পাসওয়ার্ড জানা নেই। তো জিমেইলটা যদি আমার লগ ইন থাকে, এখানে নিউ পাসওয়ার্ড দাও, এখানে কনফার্ম পাসওয়ার্ড দাও, দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড করে নাও। ক্লিয়ার? তো এটা ছিল পাসওয়ার্ড অপশন। দেন স্কিপ পাসওয়ার্ড অপশন, এটা আমি অন করে রাখছি এই জন্যই যে আমি সবসময় পাসওয়ার্ড ইউজ করি না, আমি বিভিন্ন সময় কোড ইউজ করি, এই জন্য এই অপশনটা অন করা। তাইলে এই অপশনটা, যদি সবসময় পাসওয়ার্ড ইউজ করতে হয়, তো এই অপশনটা অফ করে রাখতে হবে। আর যদি এই অপশনটা অন করে দাও, তাহলে ওই যে বললাম পাস কি অ্যান্ড যে ডিটেলস গুলো আছে ওখানে চলে যাবে কোডগুলো। ওই যে 10টা যে কোড নেওয়াটা দেখালাম, ওখান থেকে 12টা কোড দেয় সিকিউরিটি কোড। তো এই 12টা না 9টা, ওরকম 12টা বা 9টা কোড দেয়। তো ওই কোড ইউজ করে আমরা লগ ইন করতে পারবো। দেন আমাদের দুটো ডিভাইসের কথা তো বলেছিলাম, গুগল ফ্রম টু ডিভাইস এটা। দেন আমাদের টু স্টেপ ভেরিফিকেশন করা আছে এই ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে। রিকভারি ফোন নাম্বার দেওয়া আছে, কিন্তু আমাদের রিকভারি ইমেল দেওয়া নেই। এটা দরকার হলে এখান থেকে অ্যাড করে নেওয়া যাবে। এখানে রিকভারি মেলে যে আমি দেখাচ্ছি বিষয়টা। তো এখানে আমাদের এই ইমেলের এই ইমেল বসানো আছে, এটা কখনো করবে না। যে জিমেল, সেই জিমেল দিয়ে কখনো রিকভারি করবে না, ঠিক আছে। রিকভারি করলে কি হবে জানো, তুমি যখন রিকভারি করতে যাবে, পাসওয়ার্ড ভুলে গেছো, তখন এই মেলে কোড আসবে। তাই এই মেল তো তোমার কাছে লগ ইন থাকবে না, তো কোড কিভাবে দেখবে? এটা যদি কেউ করে থাকে, অনেকে করে ফেলে, এটা পুরনো যত জিমেল আমি দেখি তাদের এই প্রবলেমটা ফেস করে। তো এটা রিমুভ করে নেবে। আর এখানে নিচে কোন কোন অ্যাপসে আমার অ্যাকাউন্ট আছে, 19টা অ্যাপস মূলত অ্যাকাউন্ট আছে আমার এই জিমেল ব্যবহার করে। তো 19টা অ্যাকাউন্ট এখানে নিচে 19 দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে কেউ যদি ভুলে যায় যে আমার ওইটা অ্যাকাউন্ট কোন জিমেল দিয়ে ছিল, তো এখান থেকে কনফার্ম করা পসিবল। দেন পাসওয়ার্ড ম্যানেজার, এটা হয়তো জানো যে পাসওয়ার্ড ম্যানেজারটা হলো যে আমরা যদি কোনো পাসওয়ার্ডটা সেভ করি, তো এটা পাসওয়ার্ড ম্যানেজারে চলে আসে। এটা আমি ঢুকছি না, সিকিউরিটি রিজন, বাট পাসওয়ার্ড ম্যানেজারে ঢুকবে যদি তোমার এই জিমেইলে কোনো পাসওয়ার্ড তুমি সেভ করে থাকো, সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ড ম্যানেজারে পেয়ে যাবে। দেন আমি আমার ফোনের এটা এটা সবাই চেক করবে, আজকে যেই চেক করবে যে তোমার জিমেইলটা কয়জনের কাছে আছে। এটা হলো আমার একদম নিচে যেটা, এটা হলো আমার ওনার, মানে যে ক্রিয়েট করছে, তো তার দেন আমার কাছে আছে, দেন ওর কাছে আছে, দুজনের কাছে আছে। ডিভাইস কিভাবে চিনতে হয়, প্রতিটা ডিভাইসের একটা নাম্বার থাকে। এই নাম্বারটা আমি দেখাচ্ছি, যেমন আমার ডিভাইসটা, আমি যে কারেন্ট ডিভাইসটা চালাচ্ছি, এই ডিভাইসটা রেডমি 10 2022, নিজের যে ডিভাইস মডেল। এবং অনেক সময় ডিভাইসের নাম্বার, একটা নাম্বার থাকে, স্পেসিফিক নাম্বার, সেই নাম্বারটা শো করে, ঠিক আছে। এটা একটু দেখে নেবে। আচ্ছা, আর গ্রুপ বানানো হয়েছে তো মেসেজ দেওয়ার জন্য, গ্রুপে সকলে মেসেজ দেবে, ঠিক আছে। কোনো প্রবলেম হোক যাই হোক মেসেজ দেবে গ্রুপে।
আর গ্রুপ একটা একটা আলাদা করা হয়েছে, এই জিনিসটা আমি আবার একটু বলে দিই। একটা একটা গ্রুপ এক এক পারপাসে তৈরি করা, ঠিক আছে? সবাইকে যে সব গ্রুপে যেতে হবে তার কোনো মানে নেই। যার যে জিনিস সম্পর্কে ইন্টারেস্ট আছে বা যে জিনিসে সে শিখতে চায়, জানতে চায়, তো সেই গ্রুপে জয়েন করবে। আমাদের মূলত প্রথমত মেম্বার আমাদের খুব কম, সত্যি কথা বলতে, যে আমাদের 3 জন মেম্বার আছে। আর আমাদের মেম্বার গুলোকে বাড়াতে হবে। এটা বলছি না যে মেম্বার বাড়াতে হবে বলে যাকে তাকে তুলে এনে বসাই দিতে হবে, সেটা না। যার ইন্টারেস্ট আছে, যেমন আমি সময় নষ্ট করছি, এই টাইমটা আমি ভালো কোনো কাজে ইউজ করতে পারতাম। এই টাইমটা যাতে ওয়েস্ট না হয়, যার পিছনে টাইমটা ওয়েস্ট করব তার থেকে যেন একটা ফিডব্যাক পাই, এটা আর কি। ক্লিয়ার? তো আমাদের লাস্ট একটা টপিক আছে, তো এটা দেখে আমরা সেশনটা কমপ্লিট করব। আর যদি কোনো পুরো বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকে করতে পারো। আর আমি এই জিনিসটা যে লাস্টের জিনিসটা আছে এটা আর ফোন দিয়ে দেখাবো না, এটা আমি আমার ল্যাপটপ থেকে, মানে সরি, পিসি থেকেই দেখাচ্ছি। বাট ফোনেও সেম জিনিসই আছে, ঠিক আছে? কিন্তু ফোনে একটু কি হয়, ছোট ছোট আছে বা হাইড করা আছে। ওকে, আমার পিসির স্ক্রিন দেখা যাচ্ছে? তো আমাদের গুগল সিকিউরিটিটা হয়ে গেছে, দেন আমাদের একটাই টপিক বাকি আছে, সেটা হলো গুগল ডক্স। তো আমাদের কাছে আর টাইম কতটা আছে? 10টা 28। আমাদের কাছে আর 30 মিনিট টাইম আছে। 30 মিনিট আমার অনেক আগেই হয়ে যাবে। তো যদি অন্য কোনো টপিক পাই তো সেটা এনার্জি থাকলে আলোচনা করে দেবো। তো এইটা হলো গুগল ডক্স, দেখা যাচ্ছে? ঠিক আছে। তো এটা হলো গুগল ডক্স। এটা যেহেতু আমি এর থেকে ঢুকছি আর কি, আমার পিসি সেটআপ থেকে ঢুকছি, এটার অ্যাপস আছে। অ্যাপস ইউজ করতে প্লে স্টোরে গেলে গুগল ডক্স সার্চ করলে অ্যাপ পেয়ে যাবে, বা ডক্স লিখে সার্চ দিলে পেয়ে যাবে। এইটা হলো লোগোটা, আইকনটা একটু দেখে নেন, এটা হলো আইকনটা। ক্লিয়ার? তো ওখানে আসার পরে, তো আচ্ছা আমি ফোন থেকে দেখালে ভালো হতো, বাট আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি। যদি ডকুমেন্ট নিলাম, তো এইটা মূলত ডক্সটা মূলত রঙ্গনের রিকোয়েস্টেই দেখানো হচ্ছে। এটা তেমন ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্ট। তো গুগল ডক্স কি, অ্যাজ এ নোটপ্যাড। আমাদের ফোনে সকলেরই নোটপ্যাড থাকে, তো এটাও নোটপ্যাড। কিন্তু এই জিনিসটা কি, এই জিনিসটা আমি যদি কোনো কিছু লিখি বা করি, এটা আমার গুগলে সেভ হয়ে আছে অ্যাজ এ ফাইল। দেন আমি এই ফাইলটা যে কোনো কাজে ইউজ করতে পারবো। প্রফেশনাল যারা চাকরি টাকরি করে তাদের জন্য, তাদের ক্ষেত্রে এগুলো লাগে। আর হ্যাঁ, তো এখান থেকে আমি ডকুমেন্টের নামও চেঞ্জ করতে পারবো। আহ, এখান থেকে চেঞ্জ করা যায়। তো পিসি থেকে দেখাচ্ছি বলে এরকম দেখাচ্ছে বড় বড়। তো ওখানে কেমন দেখাবে, ওখানে আই থিঙ্ক 3 ডট একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করলে রিনেম একটা অপশন থাকবে, ওখান থেকে ডক্সের নাম দেওয়া যায়। যে যেমন আমি এখানে কোনো নাম দিতে চাই, এজেড দিলাম, এজেড, জাস্ট এমনি দিলাম এজেড। তো যে কোনো নাম, যে যে টপিকের উপরে যেটা হচ্ছে সেই টপিকের উপরে নামটা দিয়ে দিলে হয়ে যায়। দেন এটা কিছুই না, এটা সিম্পল একটা টপিক, যে এখানে আমরা নোটবুক এলএমে কি হয়, এখানে এটা সিম্পলও না, এখান থেকে প্রেজেন্টেশন অনেক কিছু তৈরি করা যায়। ঠিক আছে, আমি আজকে বিস্তারিত দেখাতে পারবো না। যদি কারোর প্রয়োজন হয়, এখানে ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। যদি কারোর প্রয়োজন হয় এই টপিকটা জানার বা ইচ্ছা থাকে, তখনই এটা দেখাবো। ঠিক আছে, তো আজকে জাস্ট ওভারভিউ করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা নোটবুক, সেহেতু আমি এখানে লিখতে পারবো। আমি এখানে হ্যালো লিখলাম। তো সাপোজ আমি একটা কোনো লেটার লিখছি, ঠিক আছে? তো আমি হ্যালো লিখলাম, হ্যালো লেখার পরে একটা কমা দিলাম। দেন আমি চাইলে এই যে লেখাটাকে এই যে অপশন দ্বারা বড় ছোট করতে পারবো। ঠিক আছে, এটা পিসি দিয়ে কেন দেখাচ্ছি, ফোন থেকে কেউ এগুলো করে না তেমন একটা, ঠিক আছে? এই জন্য তো এটা বড় ছোট করা পসিবল। সাইজ তো বাই ডিফল্ট 11 থাকে সাইজ, তো এখানে বড় ছোট করা পসিবল। দেন এখানে অপশন আছে বি, যে অপশন আছে এটা ব্লট সেকশন। তো আমি যদি এই রাইট লেখাটাকে ব্লট করি, তো প্রথমে লেখাটাকে সিলেক্ট করলাম, দেন ব্লট করলাম। ব্লট করলে কি হয়, লেখাটা বড় হয়ে গেছে। ঠিক আছে, দেন ব্লটটা আমি আবার ক্যান্সেল করে দিলাম। দেন এখানে আই যে অপশন আছে এটা হলো ইটালিক অপশন। এটা করলে, সরি, এটা অন হয়নি,
এটা করলে আমাদের লেখাটা ইটালিক স্টাইলে চলে যায়, একটু বেঁকে যায় লেখাটা। দেন এটাকে অফ করে দিই। দেন এর পরে যে অপশনটা আছে এটা হলো আন্ডারলাইন অপশন। এটা দিলে নিচে আন্ডারলাইন হয়ে যায়, এই যে হ্যালো নিচে আন্ডারলাইন হয়ে গেছে। তো এটা একটা টেক্সট এডিটরের বিষয়। এটা শিখতে হলে, এটা মূলত কম্পিউটার যেসব কোর্সেস হয় ওখানে পুরো বিস্তারিত শেখানো হয়। তো কেউ যদি শিখতে চায় তো আমার শেখাতে অসুবিধা নাই, ঠিক আছে? কেউ যদি ডিটেল শিখতে চায় তো আমার শেখাতে অসুবিধা নাই, কিন্তু এগুলো শিখতে হলে নিজের একটা পার্সোনাল ডিভাইস থাকা ভালো। কিন্তু ডক্স অ্যাজ এ ফোনে ইউজ করার সময় এত অপশন অ্যাভেলেবেল থাকে বাট পাওয়া যায় না, জাস্ট নোটের মতো লিখে গেলেই হয়ে যাবে। যেমন আমি যদি আমার একটা ডক্স দেখাই, আচ্ছা আমি পরে দেখাচ্ছি, আগে এটা কমপ্লিট করে নিই। দেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড, এটা হলো আমাদের টেক্সট কালার। এই যে হ্যালো যেটা লিখছি এর কালার আমরা যে কোনো কালার করে দিতে পারি। এই যে কালার করে দিলাম গ্রিন, ঠিক আছে? এখান থেকে আমরা কালার কন্ট্রোল করি। দেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড যা ইচ্ছা করতে পারবো। এটা আমি ব্যাকগ্রাউন্ড করলাম, ব্যাকগ্রাউন্ড এটা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিচ্ছি। দেন এখানে আরো অপশন আছে, যেমন এই যে ইনসার্ট লিঙ্ক। তো লিঙ্কের মাধ্যমে আমরা এখানে টেক্সটের উপরে লিঙ্ক অ্যাড করে দিতে পারবো। এই যে টেক্সটের সাথে কেউ যদি এই টেক্সটে ক্লিক করে তো লিঙ্কে চলে যাবে। তো এর একটা রিয়েল উদাহরণ দিয়ে দিচ্ছি, আমাদের উইকিপিডিয়া। আই থিঙ্ক উইকিপিডিয়া সম্পর্কে সকলের জানার কথা। তো উইকিপিডিয়ায় আমি যদি কোনো কিছু সার্চ করি, যেমন ইলন মাস্ক সম্পর্কে আমি জানতে চাই, তো এই জায়গায় যে ব্লু যে জিনিসগুলো আছে এখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক দিলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। এই যে নতুন পেজে নিয়ে এসছে। তো এই সেম সিস্টেমটা এখানে আমি করতে পারি। এই যে হ্যালোর জায়গায় এটাকে আমি সিলেক্ট করলাম, করে লিঙ্ক অপশনে ক্লিক করলাম। দেন আমি কি করলাম, এই যে ইলন মাস্কের যে উইকিপিডিয়া লিঙ্কটা আছে এটাকে কপি করে একটাতে দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এবার মজার বিষয় কি আছে, আমি যদি হ্যালোর উপরে ক্লিক করি, আমার এখন তো এডিট ভার্সনে আছে, তো অন্যরা যখন এটার উপর ক্লিক করবে এখান থেকে সরাসরি এই লিঙ্কে নিয়ে যাবে, এই জায়গায় নিয়ে চলে আসবে, ঠিক আছে? এটা ছিল লিঙ্কের কাজ। আমি এটাকে আবার ডিসলাইন করে দিলাম। দেন এখানে কমেন্ট করা যায়, যে এটা কেন করেছি তার উপরে একটা কমেন্ট লেখা যায়। দেন ইমেজ অ্যাড করা যায়, এখান থেকে ইমেজ অ্যাডের অনেক অপশন আছে। ড্রাইভ থেকে আনা যায়, ফটোস থেকে আনা যায়, ক্যামেরা, ইউআরএল মাধ্যমে কেমন, যে এখান থেকে আই থিঙ্ক ইলন মাস্কের এই ইমেজটা আমি এটা কপি করে নিলাম, এর ইউআরএলটা। দেন এখানে ইনসার্ট করে ইউআরএলটাই নিচ্ছে না, আমি একটা ইমেজের ইউআরএল নিয়ে আসি। তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেন ইনসার্ট করে দিলাম, আমার পেজে চলে আসছে। তো এটা বিস্তারিত ফাইল রেডি। যদি কারোর প্রজেক্ট, যেমন অনেকের কম্পিউটার প্রজেক্ট অ্যান্ড সামথিং কলেজের প্রজেক্ট থাকে, সেটা যদি জানতে হয় তাহলে জানাতে হবে। না জানলে অনেক অপশন আছে, আপলোড ইমেজ অ্যান্ড অনেক কিছুই আছে। দেন এগুলো হলো লাইনের স্পেসিং, আন্ডারলাইন অ্যান্ড চেক লিস্ট, নাম্বার লিস্ট, এইগুলো আর কি। এসব আই থিঙ্ক দেখানো লাগবে না। যদি কিছু দেখানোর থাকে তো বলতে পারো যে এই জিনিসটা আমার একটু দেখাই দিতে হবে। ফোন থেকে দেখালে না একদিন ভালো হতো এটা। ওকে, আমি ফোন থেকেও দেখিয়ে দিচ্ছি। উম, আমার কি ফোনের স্ক্রিন এসেছে? হ্যাঁ, এসেছে।
ডক্স। ওকে, তো এখানে আমি কোন জিনিসটার উপরে দেখাবো? তো এখানে আমার কাছে যে ফাইলগুলো আছে, অনেক ফাইল আছে, তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপরে একটা ফাইল আছে, তো ফাইলটাই দেখাচ্ছে। জিনিসটা কি, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার যে রুট ম্যাপটা, যে কিভাবে কিভাবে হতে হবে, কি কি শিখতে হবে, তার বিষয়ে আমার এটা অর্গানাইজ ফাইল এভাবেই লেখা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ফোন থেকেই লেখা হয়েছে, তো ফোন থেকেও লেখা পসিবল। আমি দেখাবো ফোন থেকে কিভাবে লেখা হয়। এই যে ফাইলটা পুরো A to Z। তো ফোন, এখানে একটা পেন আইকন আছে আচ্ছা, আমি নতুন ফাইল করেই দেখাই। তো নতুন ফাইল ক্রিয়েট করার জন্য নিচে যে প্লাস আইকন আছে এটার উপর ক্লিক করতে হবে। এখানে টেমপ্লেটও ইউজ করা যায়, টেমপ্লেট অপশনটা একটু দেখাই। এই যে সাপোজ আমি আমার জব করার ক্ষেত্রে রিজিউমি লাগে, আই থিঙ্ক অনেকে জানে অনেকে জানে না। তো এখান থেকে অনেক টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট, তো যে কোনো একটা ইউজ করা যায়। তো আমি আমার একটা পোষা প্রাণীর উপরে একটা তৈরি করছি আর কি। এটা দেখতে এরকম লাগছে, বাট পিসিতে দেখলে এটা ঠিক হয়ে যাবে। তো পেট নেম, এটা কাস্টমাইজ করা যায় আর কি। এটা কাস্টমাইজ জিনিসটা তো আমার দেখানো লাগবে না, কাস্টমাইজ জিনিসটা এখানে লিখলে হয়ে যাবে। যেমন পেট নেম আমি যদি দিই জনি, জনি হয়ে গেল। তো এটা হলো কাস্টমাইজ। তো কাস্টমাইজটা আমি দেখাচ্ছি না, এটা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, রিমুভই না করি, আমি এখানেই দেখাই। তো যে জিনিসটা পিসি থেকে আমি দেখাচ্ছিলাম, তো এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজেই লেখা যায়, ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি না। তো আমি পিসি থেকে যেমন দেখাচ্ছিলাম হ্যালো জিনিসটা দেখাচ্ছিলাম, তো এটাকে আমি যদি বোল্ড করতে চাই, তো এটার উপর চেপে ধরে সিলেক্ট করে নেবো। দেন নিচে একটা বোল্ড অপশন আছে, বি লেখা আছে, তো এটা ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। যখন এটাকে আইতে ক্লিক করবো তো এটা ইটালিক হয়ে যাবে। দেন আন্ডারলাইন করবো, আন্ডারলাইন হয়ে যাবে। দেন এর কালার তো চেঞ্জ করাও দেখাইছি, এটা কালার করে দিলাম, দেন কালার হয়ে গেল। সেম ভাবেই পেছনের কালার। দেন এটা আমাদের লাইন যে কেমন দেখতে হবে, এটা মাঝখান থেকেও দিতে পারি, এটা শেষ থেকেও দিতে পারি, এটা প্যারাগ্রাফ আকারে দিতে পারি, স্টার্টিং থেকে দিতে পারি। দেন এটাকে বুলেটিং পয়েন্ট, যেমন বুলেটিং পয়েন্ট আমি আগের যে প্রজেক্টটা অন করেছিলাম তাতে দেখাচ্ছিলাম বুলেটিং, মানে এটা বুলেটিং পয়েন্ট যেটা, এটা হলো চেক লিস্ট। আমি যদি এটাকে চেক লিস্টও করতে চাই করতে পারবো না। এটা হলো নাম্বার লিস্ট। আচ্ছা, এটা হলো চেক লিস্ট। চেক লিস্ট ক্লিক করলে এরকম চেক লিস্ট। আমি যদি এটা ক্লিক করি তো টাস্কটা কেটে যাবে, মানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো টাস্ক লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যদি কারোর কোনো রিয়েল, আমার কাছে তো কোনো প্রজেক্ট নাই এই জন্য দেখাতে পারছি না, যদি কারোর কোনো প্রয়োজন হয়, প্রজেক্ট থাকে কাছে, তো তখন শেয়ার করলে আমি পুরো প্রজেক্টটা লেখার সাথে সাথে দেখিয়ে দেবো পুরো কিভাবে অর্গানাইজ করতে হয়। ঠিক আছে, আমার কাছে কোনো ডেটা নেই যে সেটার উপরে কাজ করব। আর এখানে জিনিসটা হলো, সাপোজ এই জায়গাটার আমার একটা স্পেস দরকার, আমি এটা ইউজ করে দিলাম। এই যে স্পেস হয়ে গেছে। জিনিসটা হলো এই দুটোর কাজ। তো সব কাজ হয়ে গেছে। এই জিনিসটা আমাদের বাকি আছে, সেই জিনিসটা হলো আমি যে সাইজটা করেছিলাম, এখানে টেক্সের কেমন টেক্স, হেডিং, সাব হেডিং, টাইটেল, কি টেক্স আমি লিখছি সেটা এখান থেকে সিলেক্ট করা যায়। টাইটেলটা এরকম হয়, সাব টাইটেলটা এমন হয়, পুরো দেখা মানে প্রিভিউও দেওয়া আছে যে কেমন দেখতে হয়। হেডিং 4 এমন হয়, হেডিং 5 এমন হয়, হেডিং 6 এমন হয়। ঠিক আছে, দেন এখান থেকে আমি আমার যে স্টাইলে লিখছি স্টাইল আমি এখানে চেঞ্জ করতে পারি। দেন এখানে সাইজ কম বেশি করা যাবে, যেটা আমি পিসি থেকে দেখাচ্ছিলাম। দেন ওই বোল্ড ইটালিক সব অপশন এখানেও আছে। ঠিক আছে, এই সবই সেম অপশন, নতুন কিছুই নাই। তো যদি কোনো প্রজেক্ট থাকে হাতে, তো নেক্সট টাইম আমরা ওই প্রজেক্ট থেকে একটা লাইভ বসে একদম এআই দিয়ে প্রজেক্টটা করব, এবং ওই প্রজেক্টটার ডিজাইনটা আমরা ডক্সে কিভাবে করব সেটাও দেখিয়ে দেব। ঠিক আছে, এআই দিয়ে কোনো রাইটিং স্কিল দেখাবো। তো আজকে তো এই পর্যন্তই, মানে আমাদের টপিক শেষ হয়ে গেছে, আমাদের আর নতুন কোনো টপিক নাই।